আসসালামু আলাইকুম। মাহে রমজান আপনার দোরগোড়ায়। ডিয়ার অডিয়েন্স, মাহে রমজানের তাকওয়ার সাথে সাথে আসুন আপনার সুস্থ থাকুন। এই রোজা বা ফাস্টিং আপনার এজিং প্রসেসটাকে কমিয়ে দেয়। রোজা কী করে আপনার বার্ধক্যকে ধীর করে? রোজা এটার না, এই বার্ধক্য ধীর করার পদ্ধতিটা না অটোফেগি। অর্থাৎ অটোফেগিটা কী? অটোফেগি হলো আপনার শরীরের ট্রিলিয়ন ট্রিলিয়ন পুরাতন এবং দুর্বল কোষ আছে বিভিন্ন ক্যান্সারের কোষ আছে, স্ট্রোক সৃষ্টিকারী বিভিন্ন উপাদান আছে, আপনার উচ্চ রক্তচাপ সৃষ্টিকারী বিভিন্ন জিন। এই রোজা, এই অটোফেগি বা ফাস্টিং পদ্ধতিটা, অটোফেগির মাধ্যমে আপনার এসে পুরাতন রোগাক্রান্ত জীর্ণ এবং অসুস্থ কোষগুলোকে ইনগাফ করে ফেলে, মানে খেয়ে ফেলে বা এগুলোকে মানে ডিঅ্যাক্টিভেট করে ফেলে। এটাকে সায়েন্সের ভাষায় বলে বডিজ ন্যাচারাল রিসাইক্লিং সিস্টেম। বডিজ ন্যাচারাল রিসাইক্লিং সিস্টেমে আপনার বডিটা নতুন করে পুরান কোষ নষ্ট করে নতুন কোষ তৈরি করে, সুস্থ কোষ তৈরি করে। রোজা কি হয়? খাবারে ঘাটতি তৈরি হয়। আপনার শরীরে যখন খাবার পায় না, তখন সেলগুলো খাবার কম পায়, তখন ওদের ভিতরে সেল খাবারটাকে ইউজ করে ফেলে, ওদের ভিতরে গ্লুকোজটা, ওদের এনার্জিটা ইয়ে করে। যখন এগুলি শেষ হয়ে যাবে, তখন তো সে খাবার পাবে না, তখন তার এই মানে অ্যাক্টিভিটি কমে যাবে বা ধীর হয়ে যাবে অনেক সময়, যার ফলে সেলগুলো ম্যাচিউরড হতে সময় লাগবে, যা এজিং প্রসেসের একটি অংশ। তো ডিয়ার অডিয়েন্স, সর্বশেষে বলবো, রোজা রাখুন, আপনার এজিং প্রসেসটাকে ধীর করুন, চিরতারুণ্য অর্জন করুন, বার্ধক্য দূর করুন। আসুন রোজা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।